হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো বলিউড এবং টলিউডের আপডেটস নিয়ে কথা বলবো। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। অজয় দেবগনের হিট ফিল্ম রেডের রিমেক বলছি সরি সিকুয়েল আসতে চলেছে, রেড 2, যেটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এটা আগামী বছর ফেব্রুয়ারি মাসে রিলিজ হবে, মানে 2025-এর ফেব্রুয়ারিতে রিলিজ হবে। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, এই সিনেমাতে কিন্তু ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো রিতেশ দেশমুখকে। হ্যাঁ, আপনারা প্রত্যেকে জানেন রিতেশ কিন্তু ভিলেনের চরিত্রে বেশ দারুণ অভিনয় করে। এর আগে আমরা এগ ভিলেনে তাকে দেখেছি, তারপরে ওই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যে সিনেমাটা ছিল ওই সিনেমাটাতে আমরা তাকে ভিলেনের ক্যারেক্টারে দেখেছি। তাই কিন্তু ভিলেনের ক্যারেক্টারে কিন্তু সে দারুণ পারফর্ম করে এবং অজয় দেবগনও খুবই দারুণ একজন অভিনেতা। তো এই দুজনের ফেস অফটা দেখার অপেক্ষায় থাকাই যায়। এবং রেড যেহেতু একটা হিট ফিল্ম এবং টিভিতে আসার পরে কিন্তু এই সিনেমাটা দারুণ ফ্যান ফলোইং হয়েছিল, প্রচুর লোক এই সিনেমাটা দেখেছে। সুতরাং এই সিনেমাটার সিকুয়েল আসলে কিন্তু সেটার একটা ফ্যান বেস থাকবে যারা সিনেমাটা দেখতে যাবে, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। এর পরের আপডেটটা দেবো হচ্ছে সালমান খানকে নিয়ে। সালমান খানের আপকামিং সিনেমা হচ্ছে সিকান্দার, যে সিনেমাটার শুটিং সালমান খান দীর্ঘদিন ধরে করেছে। মাঝখানে তার চোটও লেগেছিল এবং সেই চোট নিয়েও তিনি সিনেমা করেছেন। কিন্তু এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, এই সিনেমাতে নাকি সুনীল শেট্টিকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সুনীল শেট্টির মানে এক্সটেন্ডেড কেমিও টাইপের একটা রোল সুনীল শেট্টি এই সিনেমায় থাকতে পারে। তো দেখা যাক, সিনেমাটার ট্রেলার টিজার আসলে সেটা বোঝা যায় এবং আপকামিং দিনে নিউজটা আরও স্ট্রং হবে। যদি সত্যি সুনীল শেট্টির একটা কেমিও এই সিনেমায় থাকে তাহলে কিন্তু খুব ভালো বিষয় হবে। সালমান খান ভার্সেস সুনীল শেট্টিকে আমরা সিলভার স্ক্রিনে দেখতে পাবো। এরপরের আপডেটটা দেবো অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমারের আপকামিং সিনেমা হচ্ছে ভূত বাংলা, যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আপনার হয়েছিল অক্ষয় কুমারের জন্মদিনের দিন 9 সেপ্টেম্বরে। তো এখন যেটা জানা যাচ্ছে যে এই সিনেমার সাথে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছেন রাজপাল যাদব, পরেশ রাওয়াল এবং আসরানি স্যার। তো যদি আপনি অক্ষয় কুমারের লাস্ট বেল বটম থেকে সিনেমাগুলো পরপর দেখেন তাহলে আপনারা দেখবেন অক্ষয় কুমার কিন্তু এই লাস্ট কয়েকটা সিনেমাতে এই তিনজন, যাদের একটা নিজস্ব অডিয়েন্স আছে কমেডির দিক জন্যতে বলছি, তার সাথে কিন্তু অক্ষয় কুমার কোনো রকম কোনো কাজ করেনি। সারফিরাতে পরেশ রাওয়ালের সাথে কাজ করেছেন, কিন্তু সারফিরা একেবারেই একটা আদ্যপন্ত রিমেক সিনেমা। 1 বছর আগে যার অরিজিনালটা আমরা প্রত্যেকে দেখেছি এবং ওই সেম রোলটাই পরেশ রাওয়াল এই সিনেমাতে করেছিল, ডিফারেন্ট কিছু এখানে ছিল না। তো সেই জন্য সেরা বাস সিনেমাটা ক্রিয়েট করতে পারেনি। বাট এই সিনেমাতে কিন্তু আবার কমেডি জনরাতে আমরা এই তিনজনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা কিন্তু একটা বড় প্রাপ্তি এবং যেটা কিন্তু এই সিনেমাটার বাসটাকে আরও স্ট্রং করতে পারে। এবং অক্ষয় কুমারের যেটা আমি কামব্যাক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যদি ঠিকঠাক সব কিছু থাকে এবং এদের সাথে আবার অক্ষয় কুমার একসাথে কোলাবোরেট করছে এই টিমটার সাথে, তাহলে কিন্তু আমরা সেই কামব্যাকটা দেখতে পেতে পারি। তো দেখা যাক কী হয়। এর পরের আপডেটটা দেবো হচ্ছে 96 সিনেমাটা নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে তামিল ইন্ডাস্ট্রি 96 সিনেমাটা, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছিল বিজয় সেতুপতি এবং তৃষা। তো এই সিনেমাটার কিন্তু সিকুয়েল আসতে চলেছে 6 বছর পরে এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করতে চলেছে প্রেম কুমার এবং এই সিনেমাটার রাইটিংসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক এই সিনেমাটা আপকামিং দিনে কবে আসে, কবে কি সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়, টিজার ট্রেলার কবে আসে, সেটা কিন্তু একটা দেখার বিষয় হতে পারে। এরপরের যে আপডেটটা আপনাদের দেবো সেটা হচ্ছে পাঠান এবং জওয়ানের বক্স অফিস কালেকশন কিন্তু ক্রস করে ফেললো শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2, মানে ডোমেস্টিক নেট কালেকশন যেটা, সেটা কিন্তু স্ত্রী 2 ক্রস করে ফেললো। এবং এটা কিন্তু মানে কি বলবো, এই স্ত্রী 2 সিনেমাতে অবশ্যই রাজকুমাররাও আছে, কিন্তু বেশিরভাগ স্ক্রিন প্রেজেন্স বলুন এবং লাইমলাইট বলুন সেটা কিন্তু শ্রদ্ধা কাপুর নিয়ে চলে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ফিমেল স্টার এই বড় বড় মেল সুপারস্টারদের ক্রস করে ফেলাটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হতে পারে। তার জন্য পরবর্তীকালে তার আপকামিং যে প্রজেক্টগুলো আসবে শ্রদ্ধা কাপুরের, সেই সিনেমাগুলোতে কিন্তু এইটার এফেক্ট পড়তে পারে, ঠিক আছে? যে এই সিনেমাটা কিন্তু বেশিরভাগটা চলেছে তার নামে, শ্রদ্ধা কাপুরের নামে। রাজকুমাররাও মেন লিডে থাকলেও সিনেমাটা কিন্তু বেশি চলেছে শ্রদ্ধা কাপুরের নামে। তো প্রবাবলি আমরা শ্রদ্ধা কাপুরকে নেক্সট ফিমেল সুপারস্টার হিসেবে আমরা দেখতে পেতে পারি। তো দেখা যাক কী হয়। এরপরে যদি টলি আপডেটস নিয়ে কতগুলো কথা বলি, তাহলে জিতের আপকামিং যে সিনেমা আসছে যেটার নাম ধরা হচ্ছে রিবেল, সেই সিনেমাটায় জিতকে কিন্তু আমরা ট্রিপল সেটে দেখতে পেতে পারি। 3টে ক্যারেক্টার, মানে তার ক্যারেক্টারের 3টে সেট আমরা দেখতে পারি, ঠিক আছে? তো সেটা দেখার বিষয় হবে কেন কী করে। জিৎ তার রাবণ সিনেমাটা থেকে কিন্তু প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু এক্সপেরিমেন্টালমূলক কাজ করে যাচ্ছে, সেটা রাবণ বলুন, চেঙ্গিজ বলুন, মানুষ বলুন বা বুমেরাং বলুন। যদিও চেঙ্গিজ বাদে কোনো সিনেমাই বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি, বাট এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু করে যাচ্ছে, যেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো যে এক্সপেরিমেন্টাল কাজ করে যা। তো দেখা যাক যে এই যে সিনেমাটা যেটাতে তাকে তার ট্রিপল সেটের ক্যারেক্টারে তাকে দেখা যাবে এবং যেখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাকশন থাকতে চলেছে, অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা কিন্তু হতে চলেছে এই সিনেমাটা। তো সেখানে দেখা যাক যে কিরম কী পারফরমেন্স করে এই সিনেমাটা বক্স অফিসে। কারণ এই বছরই শেষের দিকে খাদান আসছে, তো খাদান যদি বক্স অফিসে হিট করে যায়, আশা করি করে যাবেও, কারণ
দেবের সেরকম একটা ফ্যান ফলোইং আছে এখন। তো পরবর্তীকালে কিন্তু যে কোনো কমার্শিয়াল সিনেমার জন্য একটা আলাদা জোট খুলে যাবে, ঠিক আছে। এবং এরই মধ্যে আশা করি এই বছরেরই শেষের দিকে বা সামনের বছর শুরুর দিকে কিন্তু জিতের খাকি দা বেঙ্গল চ্যাপ্টারও আসবে, তাহলে সেটারও কিন্তু একটা অডিয়েন্স তৈরি হবে জিতের। তো দেখা যাক কী হয়। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে টেক্কার কিন্তু অফিসিয়াল পোস্টার লঞ্চ করে দেওয়া হয়েছে। এর আগে টেক্কার বেশ কতগুলো ক্যারেক্টার পোস্টার লঞ্চ করা হয়েছিল, এবার কিন্তু টেক্কার অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে। এবং যদিও প্রোডাকশন টিমের তরফ থেকে বলা যায় এটা একটা লিড পোস্টার, এটা অফিসিয়াল পোস্টার, তো আমার মনে হয় এটাই অফিসিয়াল পোস্টার। এবং এই যে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি যে তারা বলে লিক হয়েছে পোস্টারটা, বাট এটাই কিন্তু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়। দেখুন এটা একটা হোস্টেস থ্রিলার, যেখানে আমরা দেবের ক্যারেক্টারটাকে দেখতে পাবো। সে একটা কোনো জায়গায় একটা বাড়িতে কাজ করতো এবং সেখানকারই একজন মেয়েকে সে কিডন্যাপ করে নিচ্ছে এবং তার সাথে চাকরি দুর্নীতি, মানে দেবের ক্যারেক্টারটার সাথে চাকরি দুর্নীতি, যেটা আমাদের রাজ্যে খুবই এখন একটা কী বলবো সিচুয়েশন, খুবই সঙ্গীন সিচুয়েশন একটা, সেই জিনিসটা কিন্তু রিলেটেবল আছে। এবং সেটা কীভাবে রিলেট করে এবং বাকি ক্যারেক্টাররা কীভাবে এই ব্যাপারটাকে পুরোটাকে সুলঝায়, সেটা কিন্তু একটা দেখার বিষয়। পোস্টারটা আমার আহামরি কিছুও লাগেনি বা আবার খারাপও লাগেনি, ঠিক আছে। অ্যাভারেজ পোস্টার যেরকম আমরা পরপর দেখছিলাম ক্যারেক্টার পোস্টারগুলো, সেগুলোকেই সব কটাকে অ্যাড করে করা হয়েছে পোস্টারটা। তো ওভারঅল এটা আমার ভালোই লাগছে পোস্টারটা। এরপরে যে আপডেটটা দেওয়া হয়েছে হাউসফুল 5 নিয়ে। হাউসফুল 5-এর কিন্তু শুটিং চলছে এবং এই পর্যায়ে তাই শুটিংয়ে যোগ দিলেন সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ, দুজনে হাউসফুল 5-এর শুটিংয়ে যোগ দিয়েছেন। এবং এই সিনেমাটিতে মিঠুন চক্রবর্তীরও থাকার কথা আছে, তবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি তিনি কবে শুটিংয়ে যোগ দেবেন না দেবেন। তাহলে অবশ্যই আশা করি তিনি খুব তাড়াতাড়ি শুটিংয়ে যোগ দেবেন। কিন্তু এটা কিন্তু একটা বড় ফিল্ম হতে চলেছে, যেখানে ববি দেওয়াল, সানি দেওয়াল, আপনার অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, তারপরে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, বিশাল বড় একটা বড় স্টার কাস্ট রয়েছে, আরশাদ ওয়ারসি, বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে। তো দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কিরকম কী ওয়ার্ক করতে পারে। এবং লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামলেন আমাদের সবার প্রিয় মিঠুন দা। এবং আমি সত্যি মন থেকে চাইছিলাম অ্যাজ ইস ফ্যান যে তিনি পথে নামুক, এবং আমি যেটা চাইছিলাম সেটাই হলো। আমি চেয়েছিলাম যে কোনো রকম জাতি দল নির্বিশেষে কোনো রকম দলীয় পতাকা ছাড়া মিঠুন দা পথে নামুক, এবং মিঠুন দা কিন্তু সেটাই নেমেছে। আমি তার থেকে এটাই আশা করেছিলাম, কারণ তিনি মানুষটা এরকম যে তিনি এইরকম একটা সঙ্গীন মানে নিষ্ঠুর নোংরা কাজের বিরুদ্ধে তিনি কখনো দলীয় পতাকা নিয়ে পথে নামবেন না। এবং আমার নিজস্ব পার্সোনাল আমার কাছে একটা ভিডিও এসেছিলো, আমার একজন পরিচিত সেই হাতিবাগানে যে কালকে যে মিছিল হয়েছিল বিবেক জাগরণ মঞ্চের, সেইখানে উপস্থিত ছিল। এবং সেখানে আমার কাছে একটা ভিডিও আছে যেখানে আমি শুনছি যে মিঠুন দা কিছু না কেউ একজন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো মিঠুন দা সেখানে গিয়ে বলছে যে এখন এইসব স্লোগান নয়, এখন আমরা যেটার কাজে আসছি সেই কাজে ফোকাস করি। এবং এটাই মিঠুন চক্রবর্তী। সত্যি হ্যাটস অফ, মানুষটাকে, তার হাত ভেঙে গেছে, কিছুদিন আগে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, শারীরিকভাবে খুব একটা সুস্থ নয়, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু তিনি পথে নেমেছেন। এবং কি তাকে দেখার জন্য কি ভিড়। যদিও অরিজিৎ সিং কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে আমরা পথে নামলে মানুষ যে ফোকাসে পথে নামছে সেই ফোকাসটা বলে সবাই আমাদের সঙ্গে সেলফি তুলতে আসবে, এটাই। এখানে আমি অনেকটা সেটাই দেখলাম, সবাই মিঠুনদার সঙ্গে হাত মিলাতে চাইছে, মিঠুনদার সঙ্গে ফটো তুলতে চাইছে। তো এই জন্যই প্রবলি এত বড় সুপারস্টার মেগাস্টার এরা পথে নামে না, কারণ মানুষ আসল ফোকাসটা কিন্তু সেক্ষেত্রে ভুলে যায়। তো এখানে অনেকটা আমি সেরকমই দেখলাম। বাট আমার ভালো লাগলো খুবই যে মিঠুনদা কোনো রকম দলীয় পতাকা ছাড়া পথে নেমেছেন। এবং তার যে হিউজ স্টারডাম, সেই হাতিবাগান যে এলাকা, মানে পুরো মানে কয়েক হাজার লোক জমে গেছে ওই এলাকায় মিঠুনদাকে দেখার জন্য। ইট ইজ হিউজ। তো এটাই করে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।